গরমে রাস্তার পাশে ঠান্ডা শরবত এবং আখের রসে যে মারাত্মক ক্ষতি আপনার হতে পারে আপনি জানলে অবাক হয়ে যাবেন। একবার একটা ছোট্ট বাচ্চার শরীরে এইডস নামক ভাইরাস পাওয়া গিয়েছিল। তো তাকে গবেষণা করে খুঁজতে খুঁজতে বের করলো যে এই বাচ্চার শরীরে তো এইডসের ভাইরাস আসার কথা না, তার আব্বা আম্মার শরীরে নাই, এই বাচ্চার শরীরে কেমনে আসলো? এই বাচ্চা তো এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই। তো গবেষণা করতে করতে খোঁজ পেতে পেতে দেখলো যে এই বাচ্চাটা আখের রস খায়। যে রাস্তার ধারে দেখবেন বিভিন্ন জায়গায় আখের রস বিক্রি করে এই গরমের মধ্যে। আখের রস এই বাচ্চাটা যেখানে খেত স্কুল থেকে বের হয়ে ওই ব্যক্তির শরীরে, যে ব্যক্তি আখের রস বিক্রেতা, তার শরীরে এইডসের ভাইরাস ছিল। এই ব্যক্তি যখন আখের রস বিক্রি করে তার হাত এক জায়গায় কেটে গিয়েছিল, যার কারণে ওই হাতের রক্ত একটু আখের রসের সাথে ওই বাচ্চা যে শরবত খেয়েছে, আখের রস খেয়েছে, তার পেটের মধ্যে চলে যায়, ওই হাত থেকে ওই শরবতের মধ্যে ঢুকে যাওয়ার কারণে এইখান থেকে ওই বাচ্চাটা পরে আক্রান্ত হয়। এমন একটা আর্টিকেল সম্ভবত আমি পড়েছিলাম। একটা জিনিস চিন্তা করেন কত মারাত্মক, এবং মেডিকেল সায়েন্স কয়েকটা অবাক করা গবেষণা এখানে দেখিয়েছে। আর আল্লাহর হাবিবের কয়েকটি হাদিস বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গরমকে কেন্দ্র করে কয়েকটা খাবারের অভ্যাসের সাথে আপনি মিলাতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস যদি আপনি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরম যখন ছিল মক্কা এবং মদিনায়, গরমের মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল অতিরিক্ত গরম খাবার আল্লাহর হাবিব কখনো খেতেন না, অতিরিক্ত ঠান্ডা খাবারও খেতেন না, বরং গরমের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যাচারালভাবে যে শরীরকে ঠান্ডা রাখে এমন খাবার খেতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতেন। লাউ বুখারীতে বর্ণনা এসেছে, একবার এক দর্জি আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন। ওই দর্জি যখন আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন, রসুলের সামনে লাউ এবং গোস্ত একসাথে রসুলের সামনে রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে রাখা লাউ এবং গোস্ত থেকে শুধুমাত্র বেছে বেছে লাউগুলো খেলেন। আল্লাহ আজকের বিজ্ঞান প্রমাণ করছে এই লাউ পেট ঠান্ডা রাখার জন্য, শরীর ঠান্ডা রাখার জন্য গরমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাউ, শসা, লেবু, এই জিনিসগুলা। আর রাস্তার পাশে যে লেবুর শরবতগুলো হয়, এগুলো খেলে যেটা হয়, প্রচণ্ড গরমে আপনি যখন বাহিরে ঘুরতেছেন, আপনার শরীরের তাপমাত্রা যেভাবে রয়েছে, হুট করে যখন আপনি ওই লেবুর শরবত খান বা আখের শরবত খান, তারা কিন্তু বরফ পানি দিয়ে এটা খাওয়ায়, যার কারণে হঠাৎ করে এত কম তাপমাত্রা বা এই বরফ পানি এগুলোর মাধ্যমে যখন শরবতটা খান, এটা হিট স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বাড়ায়া দেয়। অনেকে হিট স্ট্রোক করতে পারে। আপনি হয়তো হিট স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচার জন্য এটা খাচ্ছেন, আর হিট স্ট্রোকের ঝুঁকি এটা বাড়ায়া দেয় হঠাৎ করে যখন আপনি এটা খান। তারপরে একটা জিনিস দেখেন, আখের রস দিয়ে আপনি খান, আখের জুস বানায়া, এটা কিন্তু ওই যে আখের আঁশগুলো কিন্তু সব ফেলে দেয়, মানে ফাইবারের অনেক উপাদান এখান থেকে চলে যায়, এবং এগুলোর ভিতরে অনেকে স্যাকারিন দিয়ে থাকে, যেগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। মিষ্টি বানানোর জন্য যে এই দোকানের আখের রস একটু মিষ্টি বেশি, এটার জন্য স্যাকারিন ইউজ করে বা মিষ্টি জাতীয় জিনিস ইউজ করে, যেটার কারণে আপনার